ওমা, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম আবু বকর। মা, আমার অনেক পানির পিপাসা পেয়েছে, আমাকে এখনই এক গ্লাস পানি দাও মা। একটু অপেক্ষা করো বাবা। এই নাও পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এই নাও মা। এটা কি হলো বাবা? কেন মা, কি হয়েছে? এভাবে কি পানি পান করা ঠিক হলো? কেন মা, আমি তো বিসমিল্লাহ বলে পানি পান করেছি, আর তারপর শেষে আলহামদুলিল্লাহ পড়েছি। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পানি পান করতে বলেছেন সেটা তুমি জানো না বাবা? কিভাবে মা? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে পানি নিয়ে কোথাও বসে বিসমিল্লাহ বলে পান শুরু করতেন। তিনি একেবারে কখনোই পানি পান করতেন না, সর্বদা 3 ঢোকে পানি পান করতেন। তারপরে শেষ হলে আলহামদুলিল্লাহ পড়তেন। আর তুমি দাঁড়িয়ে বাম হাতে 1 ঢোকে পানি শেষ করলে। দুঃখিত মা, আমি ঠিক নিয়মটা জানতাম না। এরপর অবশ্যই ডান হাতে পানি নিয়ে বসে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পানি পান করব, আর শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ পড়ব ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, সাবধান। দেখো তো বাবা, সম্ভবত আমাদের বাসায় নতুন কাজের মেয়েটা এসেছে। আমাদের কবে কাজের মেয়ে নিয়েছো মা? তোমার বাবা গতকাল যাকে ঠিক করে এসেছিলেন ওরই তো আজকে আসার কথা ছিল। ঠিক আছে মা, আমি ওকে এখনই ভিতরে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার নাম মোসাম্মদ বিলকিস খাতুন। এই বাড়ির খালুজান আমারে আসতে বলছিলেন। আমি কাজের মেয়ে ভাইজান। ঠিক আছে, ভিতরে আয়। সোফায় না, নিচে বস। ঠিক আছে ভাইজান, আমি দাঁড়াইয়া থাকি। মা, ও মা, কাজের মেয়েটা এসেছে। আসছি বাবা। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? সোফায় বসো। না খালাম্মা, ভাইজান তো সোফায় বসতে না করলেন। আবু বকর, তুমি ওকে সোফায় বসতে না করেছো কেন? মা, ও তো আমাদের কাজের মেয়ে, কাজের মেয়ে সোফায় কেন বসবে? ছি বাবা, এগুলো বলতে হয় না। তোমার নাম কি মা? মোসাম্মদ বিলকিস খাতুন। তোমার বাড়িতে আর কে কে আছেন? শুধু বাবা আছেন, মা অনেক আগেই মারা গেছেন খালাম্মা। ঠিক আছে, তুমি এই বাড়িতে বাড়ির মেয়ের মতোই থাকবে। আপনি অনেক ভালো খালাম্মা। ঠিক আছে বিলকিস, আসো আমার সাথে, আমাকে রান্নায় সাহায্য করো। কই মা, আমার নাস্তাটা নিয়ে এসো তাড়াতাড়ি। আসছি বাবা। এই নাও আবু বকর, এটা তোমার জন্য। বিলকিস, এটা তোমার জন্য। না খালাম্মা, আমার লাগবো না, আপনি খান। নাও তো, আমি দিচ্ছি। মা, আমার নুডলস কেন ওকে দিচ্ছ? ও তো কাজের মেয়ে, কাজের মেয়ে কেন আমার খাবার খাবে মা? ছি বাবা, এগুলো কি বলো? এগুলো বলতে হয় না। ও তোমার বোনের মতো। না মা, ও কেন আমার বোন হবে? ও তো কাজের মেয়ে। ছি বাবা ছি, চুপ করো। এই নাও বিলকিস। না খালাম্মা, থাক। নাও বলছি, নিয়ে চেয়ারে বসে খাও। মা, ও কেন আমাদের সাথে চেয়ারে বসে খাবে? কাজের মেয়ে কি চেয়ারে বসে খায়? আবু বকর, তুমি কেমন হয়ে যাচ্ছ? এগুলো বলতে নেই বাবা। মা, তুই এখানে বসে খা। ঠিক আছে খালাম্মা। ভাইজান, ভাইজান, এই নেন আপনার দুধ নেন। এটা কি করলি? তুই আমার প্রিয় মগটা ভেঙে ফেললি। ভাইজান, আমি ইচ্ছা করে ফেলি নাই, হঠাৎ করে পড়ে গেছে ভাইজান। চুপ কর, বের হ এখনই, এখনই বের হ তুই। তুই এই বাসা থেকে চলে যাবি, তোকে যেন আর কখনো এই বাসায় না দেখি। যা বলছি। ভাইজান, আমি ইচ্ছা করে এটা করি নাই। আবার কথা বলছিস, এখনই বের হ। বিলকিস, মা বিলকিস, এখনো দুধ দেয়া হলো না? দেখেছো মা, ওই পাজি কাজের মেয়েটা আমার প্রিয় মগটা ভেঙে ফেলেছে। এটা কে করলো বাবা? ওই যে পাজি কাজের মেয়ে বিলকিস করেছে মা। ছি বাবা, ওর নাম ধরে বলছো কেন? ও তোমার অনেক বড়, ওকে আপু ডাকবে।
কিন্তু বিলকিস কই? ওকে আমি তাড়িয়ে দিয়েছি। ও আমার প্রিয় মগটা ভেঙে ফেলেছে। মগ ভেঙেছে বলে তাড়িয়ে দিলে? ও হয়তো ইচ্ছে করে ভাঙেনি। ওকে কি তাড়িয়ে দেওয়াটা ঠিক হলো বাবা? আমি লক্ষ্য করছি ও আসার পর থেকেই তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো। কেন বাবা? করবেই তো, ও তো কাজের মেয়ে। এটা কেমন কথা বাবা? তুমি ভুল করছো আবু বকর। তুমি কি জানো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের লোকের ব্যাপারে কেমন ছিলেন? কেমন ছিলেন মা? উনি কখনো তার কাজের লোককে কষ্ট দেননি। এক সাহাবী বলেন, আমি দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছি। এই 10 বছরে তিনি একবারের জন্যেও আমার উপরে বিরক্তি প্রকাশ করেননি। আর বুখারী শরীফের বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মুহূর্তে শেষ বাক্য হিসেবে বলে গেছেন, নামাজ আর দাসদাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বারবার বলেছেন। কিন্তু মা, ও আমার প্রিয় মগ ভেঙে ফেলেছে, এজন্যই তো রাগ করে আমি ওকে বের করে দিয়েছি। কিন্তু বাবা, ও হয়তো ইচ্ছে করে ভাঙেনি। এত সামান্য ব্যাপারে তোমার ক্ষমা করে দেওয়া উচিত ছিল। এক হাদিসে বর্ণিত আছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গৃহকর্মীর ভুলের জন্য কতবার ক্ষমা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিদিন 70 বার ক্ষমা করবে। আর একটু ভুলেই তুমি ক্ষমা না করে ওকে বের করে দিলে? আমি বুঝতে পারিনি মা। কিন্তু মা, তুমি ওকে আমার খাবার খেতে দাও কেন? আমার খাবার ওকে দিলে আমার অনেক রাগ হয়। বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো দাসদাসী তোমাদের জন্য খাবার তৈরি করে এনে দেয়, তখন নিজের সঙ্গে বসিয়ে তাকে খাওয়াবে। আর কোনো খাবার যদি পরিমাণে কম হয়, তবে অন্তত 2-1 মুঠো তার হাতে দেবে। ও তোমার জন্য এত কষ্ট করে খাবার রান্না করে, তাই দেই বাবা। ওরও তো খেতে ইচ্ছে করে। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যা খাবে কাজের লোককেও তাই খাওয়াবে। তোমরা যা পরবে ওদেরকেও তাই পরতে দিবে। আর গৃহকর্মীকে যা খাওয়ানো হয় তা কোনো এক ধরনের সাদকা বাবা। আমি দুঃখিত মা, আমার এগুলো জানা ছিল না। চলো না মা, আমরা আবার মেয়েটাকে ফিরিয়ে আনি। ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। এই তো আমাদের ভালো ছেলেটা, আমাদের আবু বকর। বাবা ঠিক